হাই এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সঙ্গে শেয়ার করব আনাজি কলা অথবা কাঁচকলার সুস্বাদু তরকারি। আমি কই মাছ দিয়ে এই রান্নাটা করব। গরম গরম ভাতের সঙ্গে অসম্ভব মজা লাগে খেতে। আর কে কে আমার মতো এভাবে রান্না করেন কমেন্ট করে জানাবেন। তো চলুন তাহলে ভিডিওটি দেখে নিই। কলা কাটার পরে কলার গায়ে অনেক কষ থাকে। এগুলি পরিষ্কার করার জন্য একটি বোলে কিছুটা পানি নিয়েছি। আর তার মধ্যে নিয়েছি 1 চা চামচ আটা। এই আটাটা পানির সঙ্গে মিশিয়ে নিয়েছি। তারপর কলাগুলো কেটে কেটে এই পানির মধ্যে রেখে দেব। 2-3 মিনিট ডলে ডলে কলাগুলোকে পরিষ্কার করে নেব। আমার কাছে এই পদ্ধতিটা খুব সহজ মনে হয় এবং খুব সুন্দর পরিষ্কার হয়। এরপর পরিষ্কার পানি দিয়ে ভালো করে ধুয়ে নিয়েছি। এই কলার সঙ্গে দিব আলু, তাই 2টি আলু খোসা ফেলে এভাবে কেটে নিয়েছি। এরপর নিয়েছি কই মাছ। মাছগুলোর দুপাশে এভাবে চিড়ে দিয়েছি যেন মশলাটা ভালোভাবে ঢুকতে পারে এবং ভালো করে ধুয়ে নিয়েছি। আমি কই মাছ নিয়েছি, আপনারা অন্য যে কোনো মাছ দিয়ে এই রান্নাটা করতে পারেন, অসম্ভব মজা লাগে। এই মাছগুলোকে সামান্য হলুদ এবং সামান্য লবণ দিয়ে মেখে নিয়েছি। এখন ভেজে নেব। তার জন্য চুলায় কড়াই গরম করে তাতে দিয়েছি রান্নার তেল। তেলটা গরম হলেই দিয়েছি মাছগুলোকে এপিট ওপিট লালচে করে ভেজে নেব। আমি ভাজা করাটা দেখাচ্ছি না। অন্য চুলায় কড়াই গরম করে দিয়েছি 2 টেবিল চামচ রান্নার তেল। তেলটা গরম হলে এর মধ্যে কলা এবং আলুগুলো দিয়ে 3-4 মিনিট ভেজে নেব। এর সঙ্গে দিয়েছি আধা চা চামচের একটু কম হলুদের গুঁড়ো আর দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। হলুদ লবণ মিশিয়ে নিয়ে এগুলোকে ভেজে নেব। 3-4 মিনিট পরে ভাজা আলু এবং কলাগুলোকে তুলে নেব। এবার ওই কড়াইয়ে যে তেল ছিল সেই তেলের মধ্যেই রান্নাটা করে নেব। ওই তেলের মধ্যে দিয়েছি গোটা জিরে 1/4 চা চামচ, দিয়েছি একটি তেজপাতা 2 টুকরো করে, আর দিয়েছি কালো জিরে 1/4 চা চামচ। কালো জিরেগুলোকে 2 হাতের তালুতে একটুখানি ঘষে দিয়েছি। মশলাগুলো যখন ফুটে উঠবে তখন এর মধ্যে দিয়েছি 2-3টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা কিছু সময় ভেজে নেব। একটু নরম হলেই এবং কালারটা একটু চেঞ্জ হলেই এর মধ্যে দিয়েছি আধা চা চামচ আদা বাটা, আর দিয়েছি আধা চা চামচ রসুন বাটা, কয়েকটা কাঁচা লঙ্কা ফালি। এগুলো দিয়ে নেড়ে চেড়ে 1 মিনিট কষিয়ে নেব। এরপর দিয়েছি সামান্য হলুদের গুঁড়ো। এখানে সামান্যই দেব হলুদের গুঁড়ো, কারণ প্রথমেই কলা এবং আলু ভাজার সময় হলুদ এবং লবণ দিয়ে ভেজেছি। আর দিয়েছি আধা চা চামচ জিরে গুঁড়ো। এখন নেড়ে চেড়ে সামান্য পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। আমি আধা চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি, এটা কালারের জন্য। আপনারা না চাইলে নাও দিতে পারেন। মশলাটা যখন কষানো হয়ে যাবে তখন সুন্দর একটা গন্ধ আসবে এবং তেলটাও ছেড়ে দেবে। তখন এর মধ্যে ভেজে রাখা আলু এবং কলাগুলোকে দিয়ে দেব। তারপর মশলার সঙ্গে ভালো করে মিশিয়ে নেব। খেয়াল রাখতে হবে মশলাটা যেন পুড়ে না যায়। এরপর দিয়েছি ঝোলের জন্য পানি। ঝোলটা আপনারা আপনাদের পছন্দ মতো রাখতে পারেন। প্রথমে একটু বেশি পানি দিয়েছি, কারণ কলা এবং আলু সিদ্ধ হতে হতে অনেকটা পানি টেনে যাবে। এবার তরকারিটা নেড়ে চেড়ে দিয়ে ঢেকে রান্না করব 3-4 মিনিট। এ সময় চুলার জালটা মিডিয়ামে রাখব। 3-4 মিনিট পরে ঢাকনাটা তুলে ভেজে রাখা মাছগুলি এর মধ্যে দিয়ে দেব। এই পর্যায়ে দিয়েছি ভাজা জিরে গুঁড়ো আধা চা চামচ। জিরেগুলো হালকা টেলে নিয়ে গুঁড়ো করে নিয়েছি। খেয়াল রাখতে হবে জিরেগুলো যেন বেশি ভাজা না হয়ে যায়, তাহলে তরকারিটা তেতো হয়ে যাবে। হালকা হাতে নেড়েচেড়ে মিশিয়ে নিয়েছি, মাছগুলো যেন ভেঙে না যায়। আলু এবং কলা দুটোই সেদ্ধ হয়ে গেছে, তাই এ সময় ঝাল এবং লবণটা চেক করে যা যা লাগবে দিয়ে দিতে হবে। ফ্লেভারের জন্য দিয়েছি গোটা কাঁচা লঙ্কা। এরপর ঢেকে রান্না করব 2 মিনিটের মতো। 2 মিনিট পরে ঢাকনাটা তুলে নিলাম। দেখুন আমাদের রান্নাটা হয়ে গেছে। কত সুন্দর কালার, খেতেও অসম্ভব মজার। আশা করছি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমার উৎসাহটাকে বাড়িয়ে দিবেন, যেন আরও ভালো ভালো ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। এবার তাহলে রাখছি। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। গুড বাই।